নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো কাল তো তোমরা দেখলেই আমার ব্লাড টেস্ট হয়েছে। তো ব্লাড টেস্টের রিপোর্টও চলে এসছে। আমি না ঠিকমতো ব্লগ দিতে পারছি না, একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। তার জন্য আমি খুবই দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ব্লাডের রিপোর্ট এসেছে। তো রিপোর্ট সবই ভালো আছে। হিমোগ্লোবিনটা 11 আছে, 11। অ্যাকচুয়ালি মেয়েদের নর্মাল 11.5 থেকে স্টার্ট হয়। তো আমার একটু ডাউন আছে। তো ডক্টরকে রিপোর্টটা পাঠিয়েছি, যে হোয়াটসঅ্যাপ করে আমাদের পাঠাতে হয় প্রভুর ইসে অ্যাপোলো ইয়েতে, সেখানে পাঠিয়ে দিয়েছি। উনি দেখে আমাকে জানাবে। এতে 2-3 দিন সময় লাগবে হয়তো। তো যাই হোক, তোমরা তো সবাই জানো আমার কাজে রান্নার মাসিটা কুম্ভ মেলায় গেছে। তো ও তো 15 দিনে যাবে বলে গেছে। আমি আজকে পিছন দিকে গিয়ে দেখি ও নাইটি নুটি কিচ্ছু নাই, সবই নিয়ে গেছে। আমার মনে হয় না ও আর আসবে, কাজে জয়েন করবে। কারণ না, যাওয়ার সময় যখন বললো বৌদি তুমি আমাকে 15 দিনের মায়নাটা দিয়ে দাও, 10 দিনের মায়নাটা দিয়ে দাও, আমি এসে আবার জয়েন করব, আমার মনে হয় না গো ও আর ফিরে আসবে। তো যাই হোক, ধর্মনি মাসি তো করছে, কিন্তু ধর্মনি মাসি অসুস্থ, তো খুব একটা ভালো কাজ করতে পারে না। ওনার নিজেরই দুটো হাত কাঁপতে থাকে সমানে। তো যাই হোক, আমাকে এসে একটু ওই গ্যাস ট্যাসগুলো মুছে দেয় কোনো রকমে। তারপরেও আমাকে সন্ধ্যাবেলায় গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছতে হয়। মাসি তো অতটা পারে না। তো আমি আজ নিরামিষ সবজি করব। এই সবজিটা বাবি খেতে খুব ভালোবাসে, আমিও খেতে পারি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। এটাকে আমি বলি পালংয়ের ঘ্যাট। আজকে পালংয়ের পাঁচমিশালি সবজি। পালং দিয়ে তো অনেক রকমই রেসিপি হয়। এটা আমি পাঁচমিশালি সবজির মধ্যে পালং, তোমরাও খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। 5 ফোড়ন সম্বার দিয়ে আর আদা বাটা দিয়ে করতে হয়। তো তাই আমি ছাদে এলাম একটু পালং শাক তুলতে। আর নেই পালং শাক বেশি, অনেক দিন খেলাম পালং শাক। তো লাস্ট কয়েকটা পালং শাক, আর কিছু কিছু পালং শাকে না আমার শীষ বেরিয়ে গেছে। তো শীষ পালংগুলো আর তুলবো না, যেগুলো নর্মাল পালং আছে সেগুলোই তুলে নিয়ে যাব। শীতও মোটামুটি শেষ হয়ে গেল, আর কদিন বা পালং খাবো। তো ভাবছি এগুলো হয়ে গেলে আরেকটা লট ফেলবো বীজ, যদি হয় তো কদিন খেতে পারবো, মনে হয় না। এরপর তো আস্তে আস্তে গরম পড়ে যাবে। তো এখানে কিছু কিছু মানে বেশ বড় বড়ই হয়ে গেছে পালংয়ের পাতাগুলো, দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো। মানে আর কদিন পরে এগুলোর শীষ বেরিয়ে যাবে। শীষ পালংটা খেতে কিন্তু দারুণ লাগে। ওটার রেসিপি আবার আলাদা। ওটা সরু করে বেগুন আলু দিয়ে সর্ষে পোস্ত বেটে চচ্চড়ি করি আমরা। তো চলো, এই সাইড থেকে তুললাম, এবার আরেকটা জায়গা থেকে কিছু পালং তুলবো। আমি 2 সাইডে ফেলেছিলাম। এই দিকের পালংটা এই বেডের পালংটা খুব সুন্দর হয়েছে, এই দিকের পালংগুলো। আর ওই দিকের বেডের পালংগুলো না অতটা ভালো হয়নি। ওইদিকে যা লাগাচ্ছি সব পাখি খেয়ে ফেলছে। আর কদিন বাদেই আমার কাছে চেরি টমেটো পাকবে। যখন পাকবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে কতগুলো বেগুন গাছের চারা আমি লাগিয়ে দিয়েছিলাম। বেগুনের চারা যখন নিয়ে এসেছিলো না আমার কাছে টব, তখন ফাঁকা ছিল না। তো নষ্ট করবো কেন, কোথায় লাগাই তখন এই বেডের এই ফাঁকে ফাঁকে আমি লাগিয়ে দিয়েছি। এখানে আমি টোটাল 4টা চারা লাগিয়ে দিয়েছি। দেখা যাক, একটু ঘন হয়ে যাবে গাছগুলো হলে। তো ওখানে আমি লাগিয়ে দিয়েছি। যদি এর মধ্যে কোনো টব ফাঁকা হয় তখন আমি টবে এটাকে আবার লাগিয়ে দেব। তো এখান থেকে কয়েকটা পালং তুলে নিলাম। আর ওর বাবা বলছে যে আজকে বাজার থেকে আমি ডাটা নিয়ে আসতাম। তার মানে না, ডাটা তো আমার দেখতেই পেলে এই বেডে কি সুন্দর ডাটা হয়েছে বড় বড়। তো বাবা ভাগ্যিস নিয়ে আসিনি ডাটা, তোমার বাড়িতেই আছে ডাটা। হ্যাঁ আছে তো ডাটা, এই যে দেখো না 3টা ডাটা একসাথে হয়েছে। এটা আর কদিন পরে ওঠাবো। আর একটু গরম পড়ুক, যখন পাতলা মাছের ঝোলে ডাটা দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু। তো চলো গিয়ে রান্নাটা বসাই। এই রান্নার সকালের এই পাঁচমিশালি সবজি আর রুটি সকালে ব্রেকফাস্টে আমাদের খাওয়া হবে। তো এখানে অনেক গাছই দেখো না, অনেক ক্যাপসিকাম বেল পেপার এগুলো লাগিয়েছি। জানি না এগুলো দেখা যাক কীরকম হয়। আর আমার যেন স্ট্রবেরি গাছটা মানে হচ্ছেই না, স্ট্রবেরি গাছ কিছুতেই হচ্ছে না। আমার এর আগে কিন্তু খুব ভালো স্ট্রবেরি হতো, কি জানি কি হয়েছে, মাটিটার কোনো দোষ হয়েছে নাকি, সব মরে যাচ্ছে। এটা থেকে যদি আবার নতুন করে চারা বেরায়, দেখবে গরমটা পড়লেই স্ট্রবেরির চারা বেরোনো শুরু হয়ে যাবে, তখন আবার লাগাবো।
তো আমি একটা আনারস গাছ লাগিয়েছি, প্রায় 1-1.5 বছর হয়ে গেল, কিন্তু ফল হচ্ছে না। তোমরা যদি কেউ জানো যে আনারসে কি সার দিলে ফল তাড়াতাড়ি আসবে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো না। তা আমার আনারস গাছটাতে আনারস ধরছে না, তাই ওর বাবা বলছে। এসেই ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর পাশে পাপার সবজিটা বসিয়ে দিলাম। পাপাকেও সকাল সকাল দিতে হয়। আর আমি তো আগের মতো কাজ করতে পারি না, জবথব হয়ে গেছে। তার মধ্যে অ্যানজাইটির ওষুধটা খাই, তো 2 দিন ধরে অ্যানজাইটির ওষুধটা বন্ধ রেখেছে ওর বাবা। তো আমি এবার পালংগুলো কেটে, তোমরা কি আমার শাশুড়ি মা এবার এসে আমাকে এই লাল বালতিটা কিনে দিয়েছে, বলছে যে এটার মধ্যে সব শাক কেটে ধুবে, দেখবে শাক ঠাকগুলো না ছোট বালতির মধ্যে ধুলে খুব ভালো হয়, বেশ সুন্দর কচলিয়ে ধোয়া যায়। আর গামলা টামলাতে ঝুলে না জলটা খুব ছিটে, তাই এই ছোট্ট প্লাস্টিকের বালতিটা কিনে নিয়েছি, এটার মধ্যে শাক ডুবিয়ে রাখি, শাক ধুই। তো আর এদিকে যে মহারাজ উঠলো, বাবির ঘরটাতে রোদ খুব একটা আসে না, তাই ওকে দিনের বেলাতেই আমাদের লাইট জ্বালাতে হয়। এ দেখো ছোট ঘুম থেকে ওঠার সময় ওদের তর্ক হয়েছিল, ওর বাবা নাকি বলছে না এত বেলা করে উঠেছিস, তোকে আর তোর মা যাবে না। এটা আমার ছেলে বাড়িতে থাকলে ওকে আদর করে উঠাতে হয়, বড় হয়ে গেছে তা দেখো ছোটটাকে ওর বাবা আদর করছে। দুটোই ঘুম থেকে এতক্ষণে উঠলো, বেশ মজায় বেশ মস্তিতে আছে। তাই তো বলছি এভাবে কিন্তু দিন কাটবে না। যদিও বাবি 16 তারিখ চলে যাবে ওর ঠামার কাছে শিলিগুড়িতে। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন, সোমবার, আদা বাটা দিয়ে আর সমস্ত সবজি দিয়ে বসিয়ে দেব। তো আমি তো আর আগের মতো কাজ করতে পারি না, যেটা নিয়ে ওর বাবা একটু রাগারাগি করছিল। জানি না কোন দিক দিয়ে বলছে ওর বাবা, মনের জোর বানানোর জন্যই নাকি সত্যিকারের। বলে যে তুমি একদম কাজ করতে পারো না, আরও অথর্প হয়ে যাচ্ছ দিন দিন। 2টো কাজের মাসি দিয়েছি, এত বড় রোগ হয়েছে বলো, ব্লাড ক্যান্সারের পেশেন্ট, যেখানে আমি হাঁটতে পারতাম না। বিশ্বাস করো বন্ধুরা, 2টা মাস বিছানায় শুয়েছিলাম, আমার পায়ের মাসেলগুলো থলথলে করছিল। আর সেখানে ওর বাবা যখন এরকম করে বলে না, তখন খুব মনটা খারাপ লাগে। আরে আমি কি এমনি করি, আমার শরীরটাই এখন ওভাবে হয়ে গেছে, তারপরে এত বড় আঘাত একটা পেলাম। আমার সত্যিই শরীর চলে না। আমি রান্নাটা যে করছি না, মানে আমার কিছু, আমি চেষ্টা করি যে আমি সব কাজ কমপ্লিট করে করব, কিন্তু আমার হয়ে ওঠে না। আর এদিকে সাইডে রুটি বসিয়ে দিলাম। বেশি আটা মাখলে হাড়ে ব্যথা, রাত্রেবেলা করে যদি ওর বাবাকে বলি, দেখো আমার ঘাড়ে মানে মাথায় বালিশ দিয়েও শুতে পারি না, এত ব্যথা হয়। স্পন্ডিলাইটিসের ব্যথা যাদের যাদের আছে তারা ভালো করে ফিল করতে পারবে, যে হাতে যদি খুব প্রেশার দেওয়া হয় না, ব্যথাটা আরও প্রচণ্ড বেড়ে যায়। তো এই দেখো আমার রুটি, তোমরা কিন্তু কেউ বলো না আমার রুটিগুলো খুব একটা ভালো হচ্ছে না, যা হয় বহুদিন কাজে না থাকায় এরকম হচ্ছে। তো এবার থেকে মনে হয় আমাকেই করতে হবে। আর ভাবছি মাসি রাখবো না, রান্নার মাসি, কারণ আমি বলে কাজ ভুলে যাচ্ছি, আর গরমও পড়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে রান্নাঘরে রান্না করতে আমার কিন্তু খুব ভালো লাগে, আমি চেষ্টা করি সব কিছু করি, এই এত বড় রোগ নিয়েও কিন্তু করি, কিন্তু এই যে ঠান্ডা লাগার ভয়টার জন্য জল ধরি না জানো। তো এইদিকে ওর বাবা বড় বড় চলা বড় বেশ পুঁটি মাছ নিয়ে এসেছিলো, আমি খেতে খুব ভালোবাসি পুঁটি মাছ। তো সেটাই আলু বেগুন দিয়ে একটু রসা রসা করবো, ভাল লাগে না সবসময় চচ্চড়ি, আর বেশ বড় বড় সাইজের, তো সেজন্য আর চচ্চড়ি করলাম না। একটু পেঁয়াজ বাটা, আদা বাটা ও লঙ্কা বাটা দিয়ে আমি এই ঝোলটা করব, হালকা ঘন ঝোল করব। আমি মাছের ঝোলে খুব একটা জিরে খাই না, তো জিরা দিব না, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। বাবিতে এই মাছ খাবে না, এই প্রথম দিকে রান্নাগুলো করে নিচ্ছি আমি, যেগুলো আমরা খাবো। পরে এই যে ধনমণি মাসিকে বললাম তুমি শুধু ডিমের ঝোলটা করো বাবির জন্য। ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, মুসুরির ডাল, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি, সোমবার দিয়েছি, তেজপাতা। মাসি ডিমের ঝোল তরকারি রান্না করে গ্যাস ট্যাস মুছবে, পরিষ্কার করবে, ততক্ষণে আমি ছাদে চলে এলাম। ছাদে এসে ব্রোকলি গাছগুলো খোঁচাখুচি করে দিচ্ছি একটু একটু করে। আর বাবিকে বললাম, বাবি এখন আর পাখি এগুলোকে খেতে খাবে না, এখন অনেকটা বড় হয়ে গেছে, দে না শোনা, আমি অর্ধেক সিঁড়ি অবধি উঠিয়ে দেবো, তুই অর্ধেকটা। দেখো এসে আমার সাথে দুষ্টুমি করছে, ওই দেখো ওকে বলে আদর করতে। এত দুষ্টু না, যতক্ষণ বাড়িতে থাকবে আমাকে জ্বালাতন করবে।
এই দেখো আমি এর ফাঁকে ছাদ পরিষ্কার করে নিচ্ছি। আমি বলে কিছুই কাজ করি না, ওর বাবা তাও বলবে। এই ব্লগটা দেখলে প্রমাণ যে আমি কাজ করি কি করি না। বলছে কি তুমি কোনো কাজই করো না, তুমি অথর্ব হয়ে গেছো। অ্যাকচুয়ালি ঠান্ডাটাতে না আমি সত্যি একটু অথর্ব হয়ে গেছি। আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব ঠান্ডা পড়ে, যারা যারা উত্তরবঙ্গে থাকো তারা বুঝতে পারবে, যেসব বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দেখছো। মানে এই শীতে আমি বেরোইনি, হাঁটতেও যাইনি। আর দুবেলা যদি হাঁটি না তাহলে সত্যি আমার শরীরটা আর একটু ফ্রেশ থাকে। আর কাল ওজন মেপেছিলাম। আমাদের জানো এই ব্লাড ক্যান্সারের পেশেন্টদের সপ্তাহে আগে তোমার প্রত্যেক সপ্তাহে ওজন মাপতে হতো, যে ওরা কিন্তু ওজনটা খুব ফলো করে। তো ডাক্তাররা আর কি গেলে পরে ওজনটা জিজ্ঞেস করবে। তো আমার এবার ওজনটা সত্যিই বেড়ে গেছে। তো ওর বাবা ওই জন্য রাগারাগি করছিল, এর থেকে ওজন বাড়াবে না, এর থেকে ওজন বাড়াবে না। কারণ আমাদের বেশি ওজন বাড়ানোটাও ভালো না, একটা লেভেলের মধ্যে থাকা যায়। আমার যা হাইট সেটাতে ডাক্তার বলেছে 66 বা 67 থাকলেই যথেষ্ট, সেখানে আমার 70 ক্রস করে গেছে। তো ওর বাবা বকাবকি করছিল। আর এরই মধ্যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ধর্মনি মাসি চালটা ভিজিয়ে রেখেছিল। আমি বলেছিলাম যে একটু পিঠে করবো, ঋষি চলে যাচ্ছে, কারণ পৌষ সংক্রান্তিতে তো আমাদের তেমন পিঠে হয়নি, বাবিও ছিল না, ওর এক্সাম চলছিল। আর আমিও তার আগের দিন এলাম ধূপগুড়িতে, ঠান্ডা লেগে গেছিলো, খুব কষ্ট পাচ্ছিলাম। সেই জন্য আমাদের পিঠে পুলিটা এই সংক্রান্তিতে ভালো হয়নি। তো আমার ছেলে খুব পাটিসাপটা খেতে ভালোবাসে, বিশেষ কিছু করবো না, ওই পাটিসাপটা আর একটু পায়েস করে দেব। আর বিচ্ছুকে দেখো এরই মধ্যে কত দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওই দেখো। আরে আমি এখানে রেখেছিলাম একটা ভুট্টা, সেই ভুট্টাটার টার্গেট কখন ভুট্টাটা মুখে করে নিয়ে চলে এসছে দেখো, কেউ দেখতেই পায়নি। এবার দুজন মিলে পড়েছে, ছেলে বাবা। ওই দেখো টান দিয়ে ভুট্টার পাতাগুলো ছিঁড়ছে। এবার বাবি ধরেছে। এত দুষ্টু না, তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না কখন কোনটা। ও এই যে আমি এখানে চালের গুঁড়া করছি, বকা দিচ্ছি, তুই এখানে নিয়ে আসবি না, লোম উঠবে। ওই দেখো। আর এত কথা বোঝে না, মানে প্রত্যেকটা, তোমরা বলবো গল্প দিচ্ছি, কিন্তু সত্যি কথা বললাম গল্প কিন্তু একটুও দিচ্ছি না। প্রিন্স এত কথা বোঝে, তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না। এদিকে আমি চালের গুঁড়োটাও করে নিলাম। আর চালের গুঁড়োটা না একটু ভেজাই ছিল, চালটা আদতে আমি রোদে ঝরা দিতে পারিনি, ভিজিয়ে খালি ফুটো ফুটো তার ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, জাস্ট খালি জলটাই ঝরেছে। ভেবেছিলাম দুধ পুলি বানাবো, কিন্তু দুধ পুলি আর বানাবো না, খুব ঝামেলা গো। মিষ্টি আলু সেদ্ধ করো, চটকাও, তার মধ্যে আবার মাখো, ডো বানাও, তো দুধ পুলি আর করবো না। তো আমি আজকে শুধু বাবি যেহেতু পাটিসাপটা খেতে ভালোবাসে, তাই পাটিসাপটাটাই বানাবো। চালের গুঁড়ো নিয়ে নিলাম, চালের গুঁড়ো, সুজি আর একটু ময়দা দিয়ে গোলাটা গুলিয়ে নেব। পাটিসাপটা তো সবাই পারোই বানাতে আর কি। আর আমি একটু খেজুর গুড় দিয়ে ইয়েটা করবো, গোলাটা, ব্যাটারটা। এত কিছু করে এই অসুস্থতার মধ্যেও বানাই, তাও মাঝে মাঝে খুঁত থেকেই যায় আমাদের। কারণ বাবা আজকে যখন বললো না, মনটা একটু খারাপই হয়েছিল। তো আমি না ব্যাটারটা দুধ দিয়ে করবো জানো, তাহলে একটু সফট হবে এবং খেতেও স্বাদ হবে। কারণ আমার মা সবসময় পাটিসাপটার ব্যাটারটা না দুধ দিয়েই গোলাতো, সেটা থেকেই আমি শিখেছি। যেটা বলছিলাম, দাদা কিন্তু খুব ভালোবাসে, তবুও মনে হয় ভালো তো অবশ্যই বাসে, কারণ এত বড় রোগটা আমাকে ও সারিয়ে উঠিয়েছে, কত কিছু করেছে। কিন্তু অসুস্থ বলেই নাকি যখন একটু কিছু বলে না, তখন মনটাতে বড্ড লেগে যায়। আর আজকাল আমার কি হয়েছে জানি না, কেউ মানে কিছু বললেই আমার চোখ দিয়ে শুধু জলই বেরোয়, জানো না তো, বড় গায়ে লেগে যায়, মনে ব্যথা লেগে যায়, অসুখটার জন্যই নাকি। আর কি এখন শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করছি।